আপনাদের কত বড় কলিজা, কয় টাকার জামাত ইসলাম, কয় টাকার জামাত ইসলাম আপনারা? আপনার জিয়া পরিবার, বেগম জিয়া এবং তার সন্তানকে নিয়ে কথা বলেন। যাদেরকে এখন আপনারা জোট বানাইছেন, সঙ্গী বানাইছেন, তারা তখনও তো রাজনীতি করতো। ডাক্তার শফিকুর রহমান তাদের সাথে জোট করেছে, যারা বিপদে আপনাদের পাশে থাকে নাই। আর তাদের বিরুদ্ধে বলেন তারা সারা জীবন আপনাদেরকে নাচতে। যারা বিচার চাইতে গেছেন তাদের উপর হামলা হয়েছে এবং সবচাইতে সবার যেটা আহত হয়েছে অনেকে, যে হাদির মায়ের উপর পর্যন্ত হামলা হয়েছে। তিনি একটা ফুটেজে দেখা গেছে বলেছেন যে ওনাকে লাথি মারা হয়েছে, তারপর ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে, এরকম ঘটনাগুলো ঘটেছে। আসলে এই পুরো বিষয়টা কি পরিকল্পিত মনে করেন? ধন্যবাদ। নির্বাচন বানচাল করার জন্য হাদি মঞ্চ আন্দোলন করছে, এই কথাগুলি যারা বলে তারা বোকার স্বর্গে বাস করে। হাদি একমাত্র ব্যক্তি, যখন বিএনপি এদেশে একটা নির্বাচন চাইছিল, এদেশের অনেক ইন্টেলেকচুয়াল লোকজন বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে। শুধু খালি কথাবার্তাই তারা বলেনি, তারা বিএনপিকে এমন ভাষায় আঘাত করেছে যে সেটা আপনারা সবাই সে বট বাহিনী সহ তাদের প্রেতাত্মা, এই কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্কিত ব্যক্তিরা, এরা বিএনপির নির্বাচন নিয়ে হাস্যরস করেছে। একমাত্র এই নির্বাচনের পক্ষে বাংলাদেশে সেই তরুণ যিনি রাজপথে নেমে এসেছিলেন, তার নাম হাদি। এবং নির্বাচনের প্রচার প্রচারণার সময় এই নির্বাচনের কথা বলতে যে হাদিকে হত্যা করা হয়েছে, যেন এদেশে একটা সুষ্ঠু নির্বাচন না হয়। এটাই হলো মূল মোটিভ। আমি আশা করি প্রশাসনের কাছে সাগর রুনির মতো যেন হাদির কেস স্টাডিটা লাল ফিতায় বন্দি না হয়ে থাকে। যারা এখন অনেক কথা বলেন, আমি শুনি, তো আপনার কাছে তথ্য থাকতে হবে। ফেরদৌস আজিজ সাহেব সেনাবাহিনীতে ছিল, উনি টিন চুরি করে ধরা খায় ওনার চাকরি গেছে, এই কথাটা আপনি যত সহজে বলে দিলেন, এভিডেন্সটা না থাকলে ওনার মতো একজন পরিৎকর্ম অফিসার, ওনার সুনাম আছে, ওনার ছেলেমেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী দিছে, পারিবারিক ভাবে আমি টকশোতে আমি আমন্ত্রিত হয়ে আসলাম, আর ওনার সম্বন্ধে আমি এরকম একটা কথা বলে দিয়ে চলে গেলাম। এগুলো কিন্তু বিবেকের ভাষা না, এগুলি হলো ফাইজলামের ভাষা। যে কোনো লোক যে কোনো লোককে অপমান করতে পারে, কিন্তু বিজ্ঞানের একটা ভাষা আছে না, যত শক্তিতে যাবে তার চেয়ে ডবল শক্তি নিয়ে আবার আপনার দিকে আসবে। এগুলিও কিন্তু আমরা মনে রাখি না। কোন দলকে মতকে নিয়ে, আমি নিজে একজন পলিটিশিয়ান, আমি একটা তৃণমূলের কর্মী, আমার চেয়ে কঠোর মানুষ রাজনীতি করে না। জীবনের সায়ন্যা এসে 70 বছর ক্রস করে আমার একটা বাড়ি নেই, গাড়ি নেই, তারপরও রাজপথে আমি স্লোগান দিই। আমার গলার ভাষায় বুঝতে পারছেন, একা বলি আমি মিছিল করে এসে কর্মীদের নিয়ে আমি অফিস আসি। আমরা দল পাগল মানুষ, তারপরেও কই না যে জামাত ইসলামী এই করছে, অমুকের জন্য এটা হয়েছে, অমুকের জন্য ওটা হয় নাই। অনুমান নির্ভর কথা বলা ঠিক না। আমরা পলিটিশিয়ান বাদ দেন, আমরা সমাজে বসবাস করে, ছেলে সন্তান আছে, আমাদেরকে মান সম্মান আছে। আমার পর্যায়ে, আমার লেভেলে আমার মানুষগুলি আমাকে সম্মান দেয়। সে কথাটা চিন্তা করে আমরা কথা বলবো। নির্বাচনের সময় আপনি তথ্যবিহীন কথাবার্তা নিয়ে এসে এখানে যদি ডিবেট করেন, আপনারা রাজনীতি করবেন না, আপনারা কোনো দলের কর্মী না, কোনো পলিটিশিয়ান না, আর একটা দলকে নিয়ে উদ্ধৃতি দিয়ে বললে সবার কথা বলবেন।
আমরা একটা দলরে নিয়ে সবসময় সমালোচনা করবেন, এটা তো ঠিক না। ওই দলের সাথে আপনার মত পার্থক্য থাকতে পারে, আপনাদের সম্পর্ক নাও থাকতে পারে। আমি তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক নেই, দ্বন্দ্ব আছে জায়গা সম্পত্তি নিয়ে। দিয়ে আমার বাইরে একটা কেউ থাপ্পড় দিয়ে দেখো, সবার আগে কিন্তু লাঠিটা নিয়ে আমি বাইরে, যত বিরোধী থাকুক। আমি একটা রাজনৈতিক কর্মী, যখন আপনি একতরফা ভাবে আমার দলকে নিয়ে সমালোচনা করবেন, তখন কিন্তু আমি বসে থাকবো না। আমি কিন্তু সেটা প্রতিবাদ করব, প্রটেক্ট করব। আমি ওই রাজনীতি করি না। সাম্প্রতিককালে যেগুলি ঘটনা ঘটছে, ওই ট্রফিক্স এর উপরে যদি কথা বলি, আমি বলতে পারি না, মনির ভাই আমার ডাকছে, সুযোগ দিছে, আমি সুম্মা শফিক কইয়া দিলাম। কেন, কি কারণ বলবো? একজন লোককে মানা নিয়ে আমি কেন বলবো? মেয়েদেরকে বেশ্যা বলছে, পতিতা বলছে, কেন বলবো? এটা তো জনগণ, যদি উনি বলে থাকে তাহলে জনগণই তো দেখছে, জনগণ শুনছে, বিচার বিশ্লেষণ করবে। আমি এটাকে কাউন্ট করে ক্যাশ করে রাজনীতি করা পক্ষে আমি না। এই জন্যই পক্ষে না, বেগম খালেদা জিয়া বলছে যে আমি প্রতিহিংসা রাজনীতি করে না। ওই যেন একজন মামুন হলো, ওনার সাথে সাক্ষাৎ করতে যায় ০.৫ ঘন্টা কথা বলছে। সে নিজে ওনাকে বলছে যে হাসিনা আপনারে এইভাবে সোলো পয়জন করছে, আপনাকে এই করছে, আপনাকে ওই করছে, আপনাকে ৭.৫ বছর জেল কাটাইছে। শেষ ৩০ মিনিটের ২৮ মিনিটে হাসিনাকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে গল্প নিয়ে কথা বলছে। বেগম খালেদা জিয়া একবারও হাসিনার নাম মুখে আনে নাই। আমার বক্তব্য না, এটা মামুনুল হক বলছে। প্রিজন সেলে বসে আমাদের শহীদ কামরুজ্জামান যে চিঠি বেগম জিয়ার নামে লিখে গেছে, দেখেন আজকে এটা পাবলিশ হয়েছে, দেখেন কি লিখে গেছে। আপনারা কয় টাকার জামাত ইসলাম, কয় টাকার জামাত ইসলাম আপনারা? আপনার জিয়া পরিবার, বেগম জিয়া এবং তার সন্তানকে নিয়ে কথা বলেন। আপনাদের কত বড় কলিজা, যাদেরকে এখন আপনারা জোট বানাইছেন, সঙ্গী বানাইছেন, তারা তখনও তো রাজনীতি করত। শহীদ নিজামী, শহীদ মুজাহিদি সাহেবের যখন ফাঁসিতে ঝুলানো হয়েছে, তখন তারা কি একটা বিবৃতি দিয়েছিল? তারা নিন্দা জানিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল, তাদের সাথে জোট করেছেন। ডাক্তার শফিকুর রহমান তাদের সাথে জোট করেছেন, যারা বিপদে আপনাদের পাশে থাকে নাই। আর তাদের বিরুদ্ধে বলেন, তারা সারা জীবন আপনাদেরকে নার্সিং করছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আপনাদের বুকের পাটা লয়ে আমি চিন্তা করি যে আপনারা কত বড় বুকের। ধন্যবাদ ভাই, আমার লোক আছে।